ঘড়িতে এখন রাত 1:30। রাজ্যের বেশিরভাগ মানুষ যখন কাজ সেরে নিজের বাড়ির বিছানায় ঘুমাচ্ছেন, তখন শিয়ালদা স্টেশনে এভাবেই কাতারে কাতারে মানুষ বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন। কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের জন্য, কাজ সেরে আর বাড়ি ফেরা হয়নি। কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন কোথাও ঘুরতে যাবেন বলে, কিন্তু সেই ট্রেন এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। কেউ চিকিৎসার জন্য রোগীকে নিয়ে যাচ্ছেন, কেউ চিকিৎসা করিয়ে রোগীকে নিয়ে ফিরছেন, কিন্তু কেউই বাড়ি ফিরতে পারেননি। শিয়ালদা স্টেশনেই রাত কাটাতে হচ্ছে। কেউ কোনো আপডেট দিচ্ছে না। কেউ পেশেন্ট নিয়ে এসছি, বালুরঘাট যাবো, বালুরঘাটে যাবো, ডিসপ্লেতে দেয়নি, কখন যাবে কোনো ঠিক ঠিকানা নেই। ব্যাঙ্গালোর থেকে পেশেন্ট আছে, আমার অপারেশন হয়েছে, সেই রুগী নিয়ে আমি পড়ে আছি, এখনও প্ল্যাটফর্ম নাম্বার পাচ্ছি না। বারবার এসে বলছি বলা যাবে না, যাবে গাড়ি। তাহলে আমি পেশেন্টটাকে নিয়ে এখন যে গাড়ি লাগিয়ে দেয়, আমি কোথায় দৌড় মারবো? আর যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এই দুরবস্থার মধ্যে শিয়ালদা স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না, কোনো তথ্য তাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। রেলের এই অব্যবস্থার জন্যই আমরা বলতে চাই যে সিস্টেমিক ওয়েতে কেন করবে না, কিচ্ছু দিচ্ছে না, এনকোয়ারিতে বলতেই যাচ্ছে না। আমি জানতে গিয়েছিলাম, এনকোয়ারি বলতেই দিল না, বলে আমরা জানি না কিছু। এই তো হচ্ছে রেলের অবস্থা। আর না আজ এখানে একটা ফ্যান, ওই দেখুন ফ্যান খুলে নিয়েছে। চরম গরম এখানে, যাও শান্তিতে আমরা ভুগছি এখন। আর সবথেকে বড় দেখছি, এরা বলছে কি মাইকিং করবে, তোমরা শুনিলেও কী হবে মাইকিংয়ে, কীভাবে কথা বলছে কিছু বোঝা যায় না। এটা একদম অযুক্তি। এই প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা প্রত্যেক যাত্রীদের, এবং সেখানেই তারা অভিযোগ তুলছেন যে এই অবস্থা যে হবে তা কিন্তু আগে থেকেই আজ করতে পারার কথা ছিল রেলের, কিন্তু তা সত্ত্বেও যাত্রীদের কথা ভেবে এখানে আলাদা করে ফ্যানের কোনো ব্যবস্থা কেন করা হলো না, সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তারা। মানে আমরা হয়রান হচ্ছে, রেলের অ্যাটলিস্ট একটু মানে সবার প্রতি ধ্যান দেওয়া দরকার, যে মানুষের সাথে মানে কীরকম একটু আপডেট দিল যে ডিলে আছে বা কিছু আছে, আমাদের সেটা সুবিধা হয়। সবার মানে সুবিধার্থে এটা অবশ্যই ভাবার প্রয়োজন। এটা যদি খেপে খেপে করা হতো তাহলে কি যাত্রীদের দুর্ভোগ কিছুটাও কমানো যেত? এই প্রশ্ন কিন্তু তুলছেন তারাই। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।